এই রাউটারটা নিয়ে বেশ কয়েকদিন ধরে ভালো পরিমাণেই কমেন্ট পাচ্ছি। 2000 থেকে 2100 টাকায় ডুয়েল ব্র্যান্ড ফ্রম কিউডি। এটা নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশন ছিল না, তবে এইগুলো দেখে আমি খুবই হতাশ হয়ে গেলাম। দেখি ভিতরে কি আছে আগে। ওকে, কিউডি হচ্ছে আপনার বাংলাদেশ অফিসিয়াল ডিস্ট্রিবিউট করে গ্লোবাল ব্র্যান্ড। এখানে ধর স্টিকারটা আছে, আর এই রাউটারগুলোতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। গ্লোবাল ব্র্যান্ডের যে কোনো আউটলেট থেকে আপনি এটা পারচেস করতে পারবেন। আর এখানে দেন কিছু অংশ কাটা আছে, এই যে এখানে দিয়ে পলিথিনটা নাই, মানে এখানে একটা স্টিকার আছে যেটা রাউটারের প্রাইস। এইগুলোর একটা প্রাইস অনেক বেশি লেখা থাকে, প্রায় 26-27, এই জন্য সম্ভবত কাটিয়ে ফেলাইছে। যাই হোক, আমরা রাউটারটা এবার খুলি। আর এইটা হচ্ছে আমার কিউডির সেকেন্ড রাউটার, AC1200 সিরিজ। কিছুদিন আগে আমি ওদের MW-X1500 সিরিজটা ইউজ করছিলাম। এটা কিন্তু আবার ওয়াইফাই 6। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এই হচ্ছে আমাদের মেইন ডিভাইসটা। অনেক বড় একটা রাউটার এটা। হ্যাঁ রে ভাই, আমি বুঝছি ল্যান্ড কেবল দেয়ই নাই, ভিতরে ঢুকে রয়েছে। এটা হচ্ছে কি একটা ল্যান্ড কেবল, আর চার্জারটা হচ্ছে কি আপনার 12 ওয়াট 1.0 এম্পিয়ার 12 ভোল্টের, এটা 0.5 এম্পিয়ার সরি। আর এই হচ্ছে আমাদের মেইন ডিভাইসটা। বিশাল সাইজের একটা রাউটার ভাই, এত বড় রাউটার তো আমার ওয়াইফাই 6-এর তাও মনে হয় না। এন্টিনিয়ারগুলোর পজিশনিং ভালো আছে। ওকে ওকে, গত 3 দিন আগে আমি এইটা হাতে পাই। আজকে আপনাদেরকে এটা আনবক্সিং করতে করতে কী কী স্পেসিফিকেশন আছে সেগুলো জানাবো। অলসো কিউডি নিয়ে আপনাদের মতামতটা কীরকম, এই প্রাইস পয়েন্টে এটার চেয়ে বেটার কি অন্য কিছু আছে? তো আমার কাছ থেকে এই ইউনিটটা নিতে চাইলে ফেসবুক গ্রুপ আছে, আমার ওইখানে পোস্ট অথবা মেসেজ করতে পারেন। অলসো আমি আমার সর্বোচ্চটা ট্রাই করতেছি। যে কোনো প্রোডাক্ট আপনারা বলেন, আমি নিজে টাকা দিয়ে কিনতেছি। অলরেডি আমার কাছে এইটার সহ আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আছে, আরও 5 থেকে 6টা, আর 8 থেকে 10,000 টাকা আমার ইনভেস্টমেন্ট শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা হয়তো দেখবেন অনেক ক্রিয়েটরই আছে যারা নিজে প্রোডাক্ট কিনে না, শুধুমাত্র স্পন্সরের আশায় বসে থাকে, ইভেন চ্যানেলে কন্টিনিউ দিতে পারে না ভাই। বাট আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। সো সাবস্ক্রাইবটা করতে ভাই আপনারা অবশ্যই ভুলেন না। আমার প্রাইমারি রাউটার মার্কিউসিস MR80X, ওইটার সাথে মেশ হিসাবে কানেকশন আছে MR30G। আর কিউডি WR AC1200, এইটা আমি মেইন রাউটার হিসেবে আজকের পর থেকেই বেশ কয়েকদিন ব্যবহার করে এইটার ফুলস ডিটেলস রিভিউ নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আর বর্তমান মার্কেটে 2000 থেকে 2100 টাকার ভিতরে পাওয়া যায় TP লিঙ্কের C54, মার্কিউসিসের MR30G আর কিউডি WR1200। এই তিনটে সেম একই প্রাইস পয়েন্টে, কিছু কিছু জায়গায় স্পেসিফিকেশন উল্টোপাল্টা ঘুরে নিয়ে আসে। তবে আদার যে রাউটারগুলো আছে এই বাজেটে ওইগুলো আমি ধরলাম না। TP লিঙ্কের C54, এইটা AC1200 রাউটার, ডুয়েল ব্র্যান্ড, 5 গিগার্সে 867 Mbps, 2.4 গিগার্সে 300 Mbps। তবে TP লিঙ্ক যেহেতু একটু ব্র্যান্ড ভ্যালুটা ভালোভাবে প্রোভাইড করে, মার্কেটে আছে বহুত আগে বছর থেকে, এবং ওইটার ইউজার বাংলাদেশে অনেক। তবে এই রাউটারগুলোতে আমার যতটুকু মনে হয় 2 থেকে 2.5 বছর গেলে নেটওয়ার্কে কিছুটা ডিস্টার্ব করে, আপনার 2.4 গিগার্সে কিছুটা ছাড়িয়ে দেবে। আর সেখানে সবচেয়ে বেশি এগিয়ে থাকে মার্কিউসিস MR30C। এইটা ডুয়েল ব্র্যান্ডের গিগাবিট রাউটার, তার উপরে মেশ সাপোর্টেড। আর মার্কিউসিসের রাউটারের সমস্যা হচ্ছে গিয়ে 6 মাস 1 বছর পর টুকটাকভাবে নেট ছেড়ে দেয়। তবে TP লিঙ্ক C54 অ্যান্ড MR30G, এই দুইটার দিক বিবেচনা করলে মাঝ বরাবর থাকে কিউডি WR1500। এটাতে মেশ সাপোর্টেড নাই, গিগাবিট কানেকশন নাই। এখন এটার স্পেসিফিকেশন যদি কিছুটা মিলান, সেক্ষেত্রে TP লিঙ্ক C54 কথাটা রাখা যায়, ওইটাও একই প্রাইস পয়েন্টে। MR30Gটাই সবচেয়ে বেশি এগিয়ে থাকে। তবে MR30Gর ফুল রিভিউ খুব শীঘ্রই চলে আসবে ইনশাআল্লাহ। আর TP লিঙ্ক C54 জন্য অপেক্ষা করেন। আর এই রাউটারটা নিয়ে আমি আপনাদের মতামত দেখে কিছুটা হতাশ হয়েছি। বিভিন্ন কমিউনিটিতে আপনারা পোস্ট করছেন যে এইটার মাঝে মাঝে 2-3 চার্জার থাকে, তারপরও নেট পায় না, চলে তবে ইন্টারনেট স্পিড স্লো। হঠাৎ নেট ছেড়ে দেয়, POP কানেকশন চলে না, 0 kbps স্পিড দেখায়, নেটওয়ার্কের রেঞ্জ বেশি দূর পায় না, 5 গিগার্সের রেঞ্জ অনেকটাই কম, 2.4 গিগার্সের রেঞ্জ ছাড়িয়ে দেয়। কিন্তু আমি এইটার আবার বেশ কিছু পজিটিভ রিভিউ দেখছি, এবং
এইটা কেনার পরে যে দেখলাম যে নেগেটিভটাই বেশি সামনে আসতেছে। এখন আমি এইখানে ভাই কিছুটা অবাক হয়ে গেলাম, মানে এইটা আমি যে উদ্দেশ্যে কিনেছিলাম, যে পারপাসের জন্য, আপনারা পজিটিভ বলতেছেন এই প্রাইস পয়েন্টে আদার্স ব্র্যান্ডগুলোর চেয়েও, কিন্তু কেনার পরে আমি যখন একটু রিসার্চ করতে শুরু করলাম ভিডিওটা সম্পর্কে, এই রাউটারটা সম্পর্কে, তখন গিয়ে দেখি অবস্থায় ভাই কিছুটা গলমেলে আছে। আর এখন এই সূত্রে আমার করতে হবে কি, এইটাকে ভাই একটু ভালোভাবে ইউজ করতে হবে। আমি যেহেতু গিগাবিট রাউটার ওয়াইফাই 6 আছে, তো ডুয়েল ব্যান্ড আমি না হয় দেখি 4 থেকে 5 দিন তো অন্তত ইউজ করবো, তাহলে এটার যে আমার MR80X-এর রেঞ্জ ওই প্রাইস পয়েন্ট, এইটার যে সেম প্রাইস পয়েন্টে, এবং আমি সেম একই জায়গায় MR30Gটা ইউজ করছি আজ থেকে মাসখানেক আগে, TP-Link C64ও ইউজ করছি, সেক্ষেত্রে এইটার ওভারঅল পারফরমেন্স অ্যান্ড ফার্মওয়াল সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ভাই জানাতে পারবো। সো আমার চ্যানেলে থাকেন, সাবস্ক্রাইব করেন, ফুল রিভিউ বেশ কয়েকদিনের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ।